হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার। এখানে নিয়েছি 5 কেজি দুধের ছানা। ছানাটাকে হাতের সাহায্যে মিহি করে নিয়েছি। আর ছানা কাটতে আমরা সবাই কম বেশি পারি। আর এখানে অল্প পরিমাণ জল নিয়েছি। অল্প পরিমাণ জলের ভিতরে আমি 300 গ্রাম খেজুরের গুড় দিয়ে গুড়টা এভাবে জ্বালিয়ে গলিয়ে নেব। গুড়টা যখন গলে যাবে তখন এখানে দিয়ে দিব 2 এলাচ গুঁড়ো। যাদের এলাচ গুঁড়ো পছন্দ না তারা এটা স্কিপ করে যেতে পারো। আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধটা খেজুরের গুড়ের রসের সাথে এভাবে ভালো করে মিলিয়ে নেব। মিলানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ছানা। এখন ছানা দিয়ে এই গুড়ের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। তবে অনবরত লাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে এবং লেগে গেলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সুজি। সুজি দিয়ে এর সাথে ভালো করে আবার মিলিয়ে নিচ্ছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে সুন্দর একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে, সুন্দর একটা পাক চলে আসবে এবং আঠালো একটা ভাব হবে, ঠিক তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। অল্প উপকরণে এই মজাদার খেজুরের গুড়ের ছানার সন্দেশ মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে। আর অল্প খরচে ঘরে তৈরি করা যায় এই স্বাস্থ্যকর খেজুরের গুড়ের ছানার মিষ্টি। আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আঠালো একটা ভাব চলে এসেছে। যখন এটা রেডি হয়ে যাবে, প্যানে থেকে একটু লেগে থাকবে না, এভাবে পুরোটা সুন্দর আঠালো ভাব থাকবে, ঠিক তখনই নামিয়ে নিতে হবে। তবে এই ছানার মিষ্টি তৈরি করতে ননস্টিকের প্যানই খুবই ভালো এবং লাড়তে চাড়তে খুবই সুবিধা হয় এবং লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। আমি যে পাত্রে নামাবো সেই পাত্রে আগে থেকে ঘি পেস্ট করে রেখেছি। এখন এটা চুলা থেকে নামিয়ে নিলাম। এখন একটা স্কোয়ার শেপ দিয়ে এটাকে সেট করে নেব। ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। দেখতেই পেলে বন্ধুরা, কত সহজেই তৈরি করে নিলাম এই ছানার মিষ্টি। আর ছানার মিষ্টিটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু দারুণ মজাদার। এভাবে ঘরে তৈরি করে দিলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে এবং সবাই এই মিষ্টি বানানোর প্রশংসা করবে। আমি পুরোটা স্কোয়ার শেপ দিয়ে এভাবে চামিচের সাহায্যে সেট করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। আমি 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা শক্ত এবং সেট হয়ে গিয়েছে। এখন আমি আমার পছন্দ মতো স্কোয়ার শেপটাকে ভালো করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কেটে নিতে পারো। দেখতেই পাচ্ছ আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছিল। কেমন লাগলো এই মিষ্টি তৈরি করা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে।